বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমি তোমাদের রামনবমী সম্বন্ধে কিছু কথা বলবো। তো আমি আজকে দেখো রাম সীতার ড্রয়িং করছি। তো রামনবমী আসলে কি তোমরা অনেকেই জানো। তো যারা জানো তারা তো কমেন্ট করবে, যারা জানো না তারাও কমেন্ট করবে। চৈত্র মাসের নবমী তিথিতে অযোধ্যা রাজপ্রাসাদে এক শুভক্ষণে জন্ম নেন রামচন্দ্র। তখন সূর্য ছিল মধ্য গগনে, পবন বয়ে যাচ্ছিল মৃদুমন্দভাবে, আকাশ ছিল শুভ্র শান্ত, দেবতারা সমগ্র পৃথিবী জুড়ে ফুল বর্ষণ করছিল, চারিদিক যেন পবিত্র আলো উদ্ভাসিত হয়ে উঠেছিল। তো আমি তোমাদের এবারে ভগবান রামচন্দ্রের জন্মকাহিনী বলবো। এটা ছিল তার জন্মতিথি। অযোধ্যা রাজা দশরথ অস্ত্রশিক্ষায় পারদর্শী, যুদ্ধবীর, প্রজাপ্রেমিক এক মহান রাজা ছিলেন। দশরথ মহান শাসক হওয়া সত্ত্বেও তার কোনো উত্তরসূরি হিসেবে সন্তান ছিল না। তাই রাজা দশরথ সিদ্ধান্ত নেন তিনি পুত্রকামিষ্ঠ যজ্ঞ করবেন, অর্থাৎ পুত্র কামনার জন্য যে যজ্ঞ করা হয় তাই পুত্রকামিষ্ঠ যজ্ঞ। ঋষি ঋষ্যসিংহের সান্নিধ্যে এই যজ্ঞটি সম্পাদিত হয় এবং এই যজ্ঞের ফলস্বরূপ দেবতারা রাজা দশরথকে প্রসাদ প্রদান করেন। এটি ছিল এক অলৌকিক প্রসাদ, যা রাজা দশরথ তার 3 রানী অর্থাৎ কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রার হাতে ভাগ করে দেন। এই প্রসাদ গ্রহণ করার মাধ্যমে কৌশল্যা জন্ম দেন রামকে, কৈকেয়ী জন্ম দেন ভরতকে এবং সুমিত্রা জন্ম দেন লক্ষ্মণ এবং শত্রুঘ্নকে। এই হয় ভগবান রাম মানুষরূপে পৃথিবীতে আবির্ভূত হন। তাই এই দিনকে আমরা ভগবান রামের জন্মতিথি হিসেবে রামনবমী পালন করে থাকি। ভগবান রাম তিনি মানুষরূপে জন্মগ্রহণ করে দেখিয়ে দিয়েছেন কিভাবে এক আদর্শ পুত্র, আদর্শ স্বামী, আদর্শ রাজা এবং আদর্শ মানুষ হওয়া যায়। তাই কামনা করি ভগবান রামের এই জীবন থেকে শিক্ষা লাভ করে আমরা নিজের জীবনের অত্যন্ত সাধারণ এবং শান্ত করে তুলতে পারি। তো তোমাদের এই যে ভগবান শ্রীরাম এবং সীতা দেবীর যে ড্রয়িংটি করছি এবং ভগবান শ্রীরামের যে জন্মকাহিনীটা আমি বললাম রামনবমী সম্বন্ধে, তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবে। এবং এরকম নতুন নতুন কোনো কাহিনী যদি শুনতে চাও এবং নতুন নতুন ড্রয়িং তোমরা করাতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি তোমাদের মনের মতন ড্রয়িং এবং গল্প কাহিনী সমস্তটাই বলবো। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য, তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে। তো দেখো আমাদের প্রায় শেষের দিকে, আমাদের ভগবান শ্রীরাম এবং সীতা দেবীর ড্রয়িংটা শেষের দিকেই হয়েছে। এবার পুরোপুরি কমপ্লিটও করে ফেলেছি। এবার বলো কেমন লেগেছে। তো তো